আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বোরহানি, তাও আবার বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে শাহি বোরহানি, আর সেটাও ঘরের তৈরি মশলা দিয়ে। পোলাও, বিরিয়ানি অথবা যে কোনো রিচ ফুড খাবারের শেষে এক গ্লাস বোরহানি পেট ও মন দুটোই ঠান্ডা করে দেয়। আর আমাদের দেশে বিয়ে বাড়ির খাবারের শেষে এক গ্লাস বোরহানি না হলে খাবারটাই ইনকমপ্লিট থেকে যায়। বোরহানি বানানোর মশলা এবং তার সংরক্ষণ পদ্ধতি সহ পুরো প্রণালীটি দেখতেই থাকুন আমার সাথে। বোরহানি বানানোর জন্য প্রথমে আমি শুকনো একটি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ করে 2 চামচ সাদা এবং কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একসাথে একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। মশলাগুলো কিন্তু কিছুতেই ভাজা যাবে না, এগুলো কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দর করে মিহি গুঁড়ো করে নিতে হবে। আমার মশলাটা গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে আরো কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি ভেজে নেওয়া জিরার গুঁড়া অ্যাড করব 3 টেবিল চামচ। তারপর আমি এখানে অ্যাড করব 3 টেবিল চামচ বিট লবণ অথবা কালো লবণ। এই লবণটা যদি আস্ত অবস্থা থাকে তাহলে আপনারা গুঁড়ো করে নেবেন। এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বোরহানির মশলা। আপনাদের মধ্যে যারা অনেকে আছেন যে বোরহানিতে বিভিন্ন রকমের মশলা লাগে, সেই জন্য বোরহানি বানাতে আলসামো লাগে, তারা এইভাবে মশলাটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এই মশলাটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অথবা নরমাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র যখনই প্রয়োজন হবে বোরহানি বানাতে হবে তখন বের করে পরিমাণ মতো সাথে মিশিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে 1 মুঠ পরিমাণ ধনেপাতা নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা মরিচ, আর মরিচটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। এই সবগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমার মিশ্রণটা বাটা হয়ে গিয়েছে, দেখুন মিশ্রণটা ঠিক এরকম হবে। আমি পানি দিয়ে একটু বেটে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেহেতু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়েছে। এখন চলে আসি মূল প্রণালীতে, কিভাবে বোরহানিটা বানাতে হবে। আর আজকে বোরহানিটা আমি ব্লেন্ডারের জগে বানাবো। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে বোরহানিটা বানাতে পারেন। বোরহানি বানানোর মেন উপকরণ হলো টক দই, আর এখানে আমি আড়ং-এর হাফ কেজি টক দই নিয়ে নিয়েছি। আজকে আমি যতটুকু পরিমাণে বানাবো ততটুকুই আমি দেখাচ্ছি। আর আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম তার থেকে 1 চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা সম্পূর্ণই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেউ চাইলে কমও দিতে পারেন আর বেশিও দিতে পারেন। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি পাতার মিশ্রণটা বেটে রেখেছিলাম, সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি যাতে আঁশটা এর মধ্যে না যায়। এটা ছেঁকে ভালো করে এর পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সেটাও আপনারা যে যেমন ঘনত্ব পছন্দ করবেন বোরহানির সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন এগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে লবণটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আমি এর আগে যে মশলাটা দিয়েছি তার মধ্যেও বিট লবণ ছিল, আর এখনো লবণ দিচ্ছি, তাই একটু সাবধানে লবণটা দিতে হবে। আর আপনারা চাইলে এর মধ্যে টমেটো সস অথবা টমেটো কেচাপ অ্যাড করতে পারেন, আমি করিনি। এখন আমি পুরো মিশ্রণটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই মিশ্রণের কাজটা আপনারা ডাল ঘুটনি অথবা হ্যান্ড হুইস্ক অথবা বিটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে আমার কাছে সুবিধা মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য আমি ব্লেন্ডার দিয়ে করছি। আর কথা বলতে বলতে বোরহানিটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। অবশ্যই এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হলে এটার ঘনত্বটা আরেকটু বাড়বে। আর বোরহানি নরমালি ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। আর এর মধ্যে লবণ চিনি যাই লাগে আপনারা যদি টেস্ট করে কম বেশি মনে হয় তাহলে একটু অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। হয়ে গেল রেস্টুরেন্ট অথবা বিয়ে বাড়ির বাবুর্চির হাতের স্বাদের মজার বোরহানি। এখন আমি বোরহানিগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। আর আপনারা চাইলে এর মধ্যে বরফ অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি না। আর এটা পরিবেশনের জন্য আমি কিছু পুদিনা পাতা উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি, কিন্তু পুদিনা পাতাগুলো কেন জানি ডুবে যাচ্ছে, আমি বলতে পারছি না। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে পুরো বিয়ে বাড়ির বাবুর্চির হাতের বোরহানি। আর বোরহানিটা আমাদের পেটের জন্য ও শরীরের জন্য ভালো। বোরহানি খেলে হজম শক্তি বাড়ে। যে কোনো রিচ খাবারের শেষে অথবা কোরবানি ঈদের জন্য তো এটা বেশি উপকারী। যেমন মাংস খাওয়া হয় অনেক ঘন ঘন, আর মাংস খাওয়ার পর 1 গ্লাস বোরহানি খেলে পেট ও মন দুটোই ঠান্ডা হয়ে যায়। এই বোরহানিটা আপনারা নরমাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খেতে পারবেন, আর বোতলে নিয়ে ডিপ ফ্রিজে রাখলেও আপনারা সপ্তাহখানেকের উপরে খেতে পারবেন। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আর অনেক বেশি উৎসাহিত করে। যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।